এই সুন্দর চুড়িগুলো আমি শুধুমাত্র নিউজপেপার ব্যবহার করে বানিয়েছি। আসলেই সত্যিই যে এই চুড়িগুলো নিউজপেপার দিয়ে বানিয়েছি। তোমরাও চাইলে কিন্তু এই চুড়িগুলো বাসায় বানিয়ে নিতে পারো। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি কিভাবে এই চুড়িগুলো বানালাম আর নিউজপেপার দিয়েই বা কিভাবে এই চুড়িগুলো বানালাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে একটা সাইড থেকে চারটা কাগজ কেটে নিয়েছি নিউজপেপারের থেকে। তো এখন আমি এই চারটা যে কাগজ আছে সেগুলোকে আমি রোল করে নেব। রোল করলে কাগজটা একটু হালকা চ্যাপ্টা করে নিতে হবে, হাত দিয়ে চেপে চেপে, যেন চুড়ি যেমন গোল থাকে ওই ভাঁজটা বা ওই শেপটা যেন দেওয়া যায় সেরকমের করে। তো এই তো দেখুন আমি কিভাবে করছি। আপনারা এভাবে ফলো করলে আপনারাও বাসায় কিন্তু এই চুড়িগুলো বানাতে পারবেন অবশ্যই। তো এই তো দেখুন এরপরে আমি আমার হাতে চুড়ির মাপ অনুযায়ী চুড়িগুলো বানিয়ে নিলাম আর এরপরে কিছুটা গ্লু অ্যাড করে দিলাম। এই যে আবারও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। দেখুন আপনারা চাইলে কলম দিয়ে এটা করতে পারেন। এই যে রোলটা অনেকে অনেকভাবে করে দেখছি, তবে আমার কাছে এইটাই বেশি সহজ মনে হয়, সেজন্য আমি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে করে আপনারা কিন্তু অনেক ডিজাইনের চুড়ি বানাতে পারবেন বাসায়। তো সেজন্যই এই ভিডিওটা শেয়ার করা। তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা কিন্তু অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর সামনে থাকা বেল আইকনটি একটু অন করে দিও, যাতে করে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো এই তো এই পর্যায়ে আমি কিছু ফেব্রিক কেটে নিয়েছি আর এই ফেব্রিকগুলো দিয়েই কিন্তু আজকে চুড়ির বেসটা হবে। চুড়ির বেসটা করার পরে যে মেন যে কালারটা থাকে সেই কালারটা, বা অনেকে আছে যে সুতা দিয়ে পেঁচায়, আমি এখানে শুধু ফেব্রিক ব্যবহার করতেছি, কারণ এই যে ফেব্রিকটা কাটার সময় কিন্তু একটু বাঁকা করে কাটতে হবে, নয়তো কিন্তু সোজা যদি ফেব্রিকটা, তাহলে দেখা যাবে চুড়িতে ফেব্রিকটা পেঁচানোর সময় অনেকটা ঘোচ পড়ে যাবে, ভাঁজ পড়ে যাবে, আর কুচকানো কুচকানো দেখা যাবে। আর পরে কিন্তু চুড়িগুলো একদমই সুন্দর লাগবে না। এই তো এখানে চুড়িটা আমার লাগানো শেষ, একটা ফেব্রিক, তারপরে আমি ক্লিপ দিয়ে আটকে নিলাম। তোমরাও কিন্তু এভাবে করে আটকে নেবে, নয়তো কিন্তু বারবার খুলে যাবে আর শক্ত হবে না কিন্তু। তো এই তো আমি এখানে B6000 যে গ্লুটা আছে ওইটা ব্যবহার করছি। আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো বা তোমাদের হাতের কাছে যে গ্লুটাই থাকুক না কেন, তোমরা সেটাই ব্যবহার করতে পারো। এই তো এভাবে করেই আমি এখন সবগুলো চুড়ি পেঁচিয়ে নেব। তো এই তো এখন আমার বাকি দুইটা আছে, সেই দুইটাও আমি অফ ক্যামেরাতে করে নিলাম। এই যে দেখো কতটা সুন্দর লাগছে এখনই, তাই না? তো এই তো এখন এই চুড়িগুলোর উপরে আমি আমার ইচ্ছে মতো এখানে ডিজাইন করব। তো আমার কাছে দুইটা জড়ি সুতো ছিল অল্প করে, তো সেইটাই আমি এই চুড়ির উপরে কাজে লাগাবো। তো তোমরা কিন্তু এই জরি সুতা না লাগালেও বিভিন্ন যে কালারের সুতা থাকে জামা কাপড় সেলাইয়ে, সেই সুতা দিয়েও কিন্তু করতে পারো। সেই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে এইভাবে করে চুড়ি বানিয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে ছবিগুলো শেয়ার করতে পারো। তো এই তো এখন আমি এই যে জরি সুতাটা ছিল সেটা আমি সাহায্যে গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই তো এখানে আমি দুইটা চুড়ি শুধুমাত্র জরি সুতাগুলো লাগাবো আর দুইটার উপরে আমি স্টোন দিয়ে কাজ করব। তো সেই জন্য আগে আমি এখানে দুইটা চুড়ি জরি সুতা দিয়ে লাগিয়ে নিলাম, আর এখন কিছু পাতা শেপের আর গোল শেপের স্টোন নিয়ে নিচ্ছি। আর এই স্টোনগুলো আমার একটা পুরানো জামার থেকে আমি ছুটাইয়ে নিছি। তোমরাও চাইলে কিন্তু তোমাদের নষ্ট যে পুরানো জামা থাকে বাসায়, সেই জামা থেকে ছুটিয়ে নিতে পারো, বা তোমাদের বাসার
তোমাদের কাছে যদি কোনো দোকান থাকে যে এগুলো পাওয়া যায়, তাহলে কিন্তু অল্প করে হলেও কিছু কিন্তু কিনে নিতে পারো। তো এখন আমি আমার পছন্দ মতো আমি এই চুড়ির উপরে ডিজাইন করে নিচ্ছি। তোমরা দেখতে পারো, তোমাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে তোমরা এই ডিজাইনটাও তোমাদের চুড়ির উপরে করে নিতে পারো। আর যদি তোমরা অন্য কোনো ডিজাইনও করে থাকো তাহলে সেটাও আমার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। তো এই তো এখন আমি সবগুলো সম্পূর্ণ চুড়িটাতে স্টোনগুলো লাগিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো। ভালোভাবে যদি খেয়াল করো তাহলে কিন্তু তোমরাও বুঝতে পারবে খুব সহজেই যে আমি কিভাবে এই স্টোনগুলো লাগিয়েছি। এই তো দেখো আমার চুড়িটাতে স্টোনগুলো লাগানো শেষ। দেখো তো কেমন লাগছে, আমার কাছে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই যে আমার জরি সুতা পেঁচানো যে চুড়িটা আছে ওইটার উপরে আমার ফাঁকা যে স্পেসগুলো রেখেছি আমি, সেগুলোর মাঝখানে মাঝখানে গোল যে স্টোনগুলো আছে সেগুলোই এখন গ্লু দিয়ে লাগিয়ে নেব। তো নিজের করা যে জিনিসগুলো থাকে চুড়ি গয়না, তো এগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর নিজের হাতে কোনো কিছু করার পরে সেটা পড়তেও কিন্তু আমার কাছে অনেক বেশি আনন্দের লাগে। তো তোমাদের কাছে নিজের হাতে বানানো জিনিস পড়তে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারো। এই তো দেখো আমার স্টোনগুলো লাগানো শেষ, আর এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক। কেমন লাগছে তোমাদের কাছে? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই দেখো এখন আমি চুড়িগুলো হাতে পরছি। কেমন লাগছে আমার হাতে এই চুড়িগুলো আর আমার এই ডিজাইন করা চুড়িগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। দেখো কত সুন্দর লাগছে। নিউজ পেপার দিয়ে যদি এত সুন্দর চুড়ি বানানো যায় তাহলে নিউজ পেপার কি আর ফেলে দেওয়া যায় বলো তো তোমরা? তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।